নমস্কার। আজকে আমি কই মাছের ঝোল করছি। এখন শীতের দিনে ফুলকপি উঠেছে। তো ফুলকপি দিয়ে কই মাছের ঝোল ভালোই লাগে খেতে। তো এখানে আমি দেখুন কিভাবে করছি। তা আমি মাছটাকে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। তো ভেজে তুলে নিলাম। আলুটাকে একটা বড় সাইজের আলু নিয়েছিলাম সেটাকেও আমি লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নিলাম। তারপরে এখানে ফুলকপিটাও দিয়ে দিলাম। ফুলকপিটাও দিয়ে লবণ হলুদ দিয়ে এটাও আমি ভেজে তুলে নিব। তারপরে এখানে সর্ষের তেল দিলাম। সর্ষের তেলের মধ্যে জিরে ফোড়ন দিলাম। তারপরে এখানে দিলাম পেঁয়াজ বাটা। একটা বড় সাইজের পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা বাটা দিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দেবো আদা লঙ্কা বাটা। এই আদা লঙ্কা বাটাটা দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষাবো। তারপরে এখানে স্বাদ মতো দিয়ে দিব। জিরে ধনের গুঁড়ো একটু দিব। তারপরে এখানে দেব স্বাদ মতো লবণ হলুদ আর একটু কালারের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো। আমি তো শুকনো লঙ্কার গুঁড়ো খাই না, কিন্তু একটু কালারের জন্য তো দিতেই হয়। তা আমি তাই দিলাম। তারপর বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষাবো। যখন এখানে তেলটা যখন ছেড়ে আসবে, তারপরে এখানে আমি ফুলকপি আলুটা দিয়ে দেবো। ফুলকপি আলুটা দেওয়ার পরে এখানে খুব ভালো করে কষাবো ২-৩ মিনিটের মতো। কষাতে কষাতে দেখছেন যে এইভাবে কষাচ্ছি এইভাবেই কষাবেন। তারপরে এখানে জল দিয়ে দিব। জল এতটাই দিব যেন ঝোল থাকে আর ফুলকপি আলুটা সেদ্ধ যেন হয়ে যায়। তারপরে যখন সেদ্ধ হয়ে যাবে আলুটা, তারপরে এখানে আমি মাছটাকেও দিয়ে দিব। মাছটাকে দিয়ে ২-৩ মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব। এই কই মাছের ঝোলটা ভালো লাগে খেতে। আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের কাছে অনুরোধ আমাকে একটু ফলো করে দেওয়ার জন্য। আর আপনারা এই রেসিপিটা অবশ্যই খাবেন। নমস্কার।